2023-24 সিজনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছিলে, হয়তো অনেকে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি। সেই নিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু চিন্তিত আছো যে স্যার আমরা টাকা কবে পাবো। দেখো, চিন্তা করার কোনো কারণ নেই। এই মাসে কিন্তু তোমাদের টাকা অ্যাভেলেবেল হয়েছে এবং টাকা কিন্তু দেওয়া মানে আগামীকাল থেকে গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকেও কিন্তু অনেকে কিন্তু সেই টাকা পেয়েছে। সেই জন্য তোমাদেরকে বলবো, যারা চিন্তা করছো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা এখনও পর্যন্ত পেলাম না, কেউ হয়তো তোমরা চিন্তা করছো যে আমার ফরওয়ার্ড অবস্থায় আছে, আবার কেউ হয়তো বলছো অ্যাপ্রুভ অবস্থায় আছে। তো দেখো, যাদের ফরওয়ার্ড অবস্থায় আছে বা অ্যাপ্রুভ অবস্থায় আছে, তোমাদের কিন্তু যাদের অ্যাপ্রুভ অবস্থায় আছে তাদের কিন্তু অ্যাপ্রুভ স্যাংশন হয়ে যাবে এবং অ্যাপ্রুভ স্যাংশন হয়ে গেলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, ইতিমধ্যেই পেয়ে যাবে। আর যাদের ফরওয়ার্ড আছে তাদের অ্যাপ্রুভ হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই, তোমরা প্রত্যেকে কিন্তু টাকা পাবে। আর তোমরা জানো 2024 এবং 25 সিজনের যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া, সেটা সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু শুরু হবে। সেই জন্য তার আগেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা, যেটা 23-24 সিজনে যারা পাওনি তাদের টাকা কিন্তু মিটিয়ে দেওয়া হবে। তবে যাদের রিজেক্ট হয়ে গেছে কোনো কারণবশত, তাদের কথা বলতে পারবো না, হয়তো তাদের কোনো ভুল ত্রুটি থাকার জন্য হয়তো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। কিন্তু যাদের ফরওয়ার্ড অবস্থায় আছে, অ্যাপ্রুভ অবস্থায় আছে, তাদের অবশ্যই কিন্তু অ্যাপ্রুভ স্যাংশন হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, কারণ টাকা যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আবার টাকা পেয়ে যাবে এবং তোমাদেরকে মোটামুটি এই 2024-25 সিজনের যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের 2023-24 সিজনের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হবে। তো তোমরা যেটা চিন্তা করছিলে যে টাকা কবে পাবো, আর চিন্তার কোনো কারণ নেই, টাকা কিন্তু অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। সেই জন্য তোমরা নিশ্চিত থাকো যে তোমরা টাকা পাচ্ছ। আর যাদের ধরো ওই যে একটা কথা বললাম যে কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিছু বলা যাবে না, কারণ হয়তো হয়তো ভুল টুল তোমাদের হয়তো ছিল, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো তোমাদের হয়তো কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়েছে বা হয়তো রিজেক্ট হয়েছে। আর আরেকটা কথা, যে এই যে তোমরা টাকা পাবে, যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি তোমাদের ঠিক আছে, যদি ব্যাংকের ডিটেলস যদি তোমরা ঠিক দিয়েছো, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড নাম্বার, এইগুলো যদি সব ঠিকঠাক দেওয়া আছে, ব্রাঞ্চের যে নাম সেগুলো যদি ঠিকঠাক করে তোমরা যদি দিয়েছো, এবং সেই ব্যাংকের বইটা যদি তোমাদের অ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ সচল অবস্থা আছে, সেই ব্যাংকের বইটার সঙ্গে যদি তোমাদের টাকা পয়সা লেনদেনের যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেই অ্যাকাউন্টে তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে। কিন্তু কোনো কারণবশত ভুল কারণবশত হয়তো একটা ল্যাপস বই দিয়ে দিয়েছো, যে বইটার মধ্যে তোমাদের টাকা পয়সার লেনদেন নেই বা কারবার নেই, সেরকম, বা হয়তো দেখা গেল সেই যে ওই ব্যাংকের বইটার মধ্যে হয়তো কোনো KYC দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে কিন্তু অসুবিধা হবে বা নাও ঢুকতে পারে। সেই জন্য সেটা তোমার দেখে নেবে যে তোমাদের অ্যাকাউন্ট বইটা ঠিক আছে কি না, কারণ এইটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। হয়তো শেষ পর্যন্ত দেখা গেল তোমাদের ফরওয়ার্ড থেকে হয়তো অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ থেকে হয়তো অ্যাপ্রুভ স্যাংশন হয়ে গেল, আর টাকা দেওয়ার সময় দেখা গেল যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বইটা ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা পেতে খুবই অসুবিধা হবে বা হয়তো টাকাও নাও পেতে পারো। তো যাই হোক, এই ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের একটা প্রেজেন্ট আপডেট। টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে। আর যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, তারা চিন্তা কোনো কারণ নেই। এই যে তোমাদের এই শুভ সংবাদটা দিলাম, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কারা কারা এখনও পর্যন্ত টাকা পাওনি বা তোমাদের কী অসুবিধা রয়েছে, তা আমার কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।